সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময়টাই আমাদের গৃহিণীদের রান্নাঘরে কাটাতে হয়। আর এই রান্নাঘর থেকেই শুরু হয় বাড়ির সুখ সমৃদ্ধি ভালো মন্দ সব কিছু। কারণ রান্নাঘরের কাজ কমপ্লিট না হলে আমাদের জীবন চলবে না, আমাদের সব রকম চাহিদা কিছুই মিটবে না। তাই রান্নাঘরকে যাতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে রাখতে পারি সেই ব্যবস্থাই করব, আর সেই নিয়েই কিছু টিপস আমি আলোচনা করতে এসেছি। সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন দিনে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা আজকে ব্রেকফাস্ট করছি আমরা চাউমিন দিয়ে। তো তোজোর অর্কিতের চাউমিনটা একটু সাদা সাদা হলে ভালো হয়। ও আসলে যেটা হলুদ চাউমিন, একটু হলুদ দিলে তার থেকে সাদা চাউমিনটাই বেশি পছন্দ করে। আর তার সাথে রয়েছে স্যালাড। আর রান্নাঘর সংক্রান্ত যে কথাগুলো বলছি তার মধ্যে প্রথমেই বলবো যে রান্নাঘর অবশ্যই যে বাড়ি হবে সেই বাড়ির উত্তর আর পূর্ব কোণে, উত্তর পূর্ব দিকটায় রান্নাঘর করা উচিত। এটা বাস্তুশাস্ত্র মতে ভীষণ একটা উপকারী কথা। এই দিকে রান্নাঘর না হলে, যেহেতু অগ্নিদেবের বাস এদিকে, তাই রান্নাঘর এদিকে হওয়া বাড়ির জন্য স্বাস্থ্যসম্মত। এরপর আমরা আসব যে রান্না আমরা কোন দিকে মুখ করে করব। তো রান্না সব সময় করতে হয় পূর্ব দিকে মুখ করে। যেমন গ্যাসটা আমার গ্যাসের যে ওভেনটা সেটা আমার কোন দিকে থাকবে, সেটা সব সময় থাকবে রান্নাঘরের যে পূর্ব দিক, সেই দিকে সবসময় গ্যাসের ওভেনটা থাকা উচিত এবং পূর্ব দিকে মুখ করে রান্না করা উচিত। অনেকের হয়তো বাড়ি অনেক পুরনো, তাদের হয়তো সম্ভব নয় সেটাকে আবার পরিবর্তন করা, বা অনেকে ফ্ল্যাটে থাকেন বা অনেকে ফ্ল্যাট কিনছেন, কিন্তু নতুন কোনো বাড়ি তৈরি করতে হলে বা কোনো ফ্ল্যাট কিনতে হলে সেটা অবশ্যই বাস্তুশাস্ত্র মেনেই সেটা করা উচিত। আর সেইভাবে প্ল্যান করেই বাড়িটা তৈরি করা উচিত। এটা বাড়ির মঙ্গলের জন্য। আর আমরা গৃহিণীরা যদি কিছু কিছু টিপস ফলো করলে বাড়ির যদি মঙ্গল আসে, সেটা যদি বাস্তুশাস্ত্র মতে ভালো হয়, তাহলে সেটা খুব একটা অসুবিধে কোথায় মানতে, তাই না? আর এদিকে দেখুন আমি এই তরমুজ কেটে ফেলছি। তরমুজ টিফিনের পরে যে আমাদের একটু বেলা করে ফল টলগুলো যে খাওয়া হয়, তো সেখানে তরমুজটা কাটছি। কারণ এই গরমে এই তরমুজ ভীষণ উপকারী একটা ফল, রসালো ফল সেহেতু এটা খেতেও যেমন সুস্বাদু আর এই গরমের জন্য ভীষণই উপকারী। তৃতীয় পয়েন্টটা বলবো, রান্নাঘর কখনোই সিঁড়ির নিচে করা উচিত না। কারণ সিঁড়ির ওপরে একটা ভার থাকে, আর অগ্নিদেবকে সেই মাথার উপরে সেই ভার কখনোই বসানো উচিত না। তাকে সুষ্ঠু খুবই শান্তভাবে তাকে রাখা উচিত। কারণ রান্নাঘর থেকেই আমাদের বাড়ির শান্তি বজায় থাকে, সুখ সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু সেখানে সেই অগ্নিদেবের মাথায় যদি আমরা এত বার্ডেন বসিয়ে দিই, তাহলে কিন্তু বাড়ির জন্য খুবই অমঙ্গল। এটাই বাস্তুশাস্ত্র মতে মানা হয়। আর এদিকে লবণ আমি ঢেলে রাখছি একটি কাচের জারে। এটাও কিন্তু একটা বাস্তুশাস্ত্র মতে যে লবণ কখনোই কাচের পাত্র কিংবা সিরামিক কোনো পাত্রেই রাখা উচিত। কখনোই সেটা প্লাস্টিক জাতীয় কোনো পাত্র বলুন বা মাটির পাত্রেও রাখা ঠিক না। আর প্লাস্টিক তো একদমই ঠিক না। সবচেয়ে ভালো কাচের কিংবা সিরামিক পাত্রেই রাখতে হয় লবণ। এই ছিল আমার 4 নম্বর টিপস। আর এদিকে তো আমি রান্নায় চলে এসেছি, রান্নাবান্না করতে হবে। তো এদিকে মাছটা ভেজে নেব, মাছের ঝোল হবে। আর ওদিকে করব হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট মতন করব। আর ওদিকে তারপরে করব ডাল। এই আজকে রান্না হবে। আর এই রান্নাবান্না সারতে সারতেই তোমাদের সাথে গল্পও করে নিই, আর কিছু টিপসও শেয়ার করে আলোচনা করে নিই। চলে আসছি 5 নম্বর পয়েন্টে। বেসিনে কখনো বাসন জমিয়ে রাখবেন না। এটা বাস্তুশাস্ত্র মতে ভীষণই একটা অনুচিত কাজ। হয়তো আমাদের ওই মুহূর্তে ইচ্ছা করছে না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত। বেসিন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর বিশেষ করে রাতের বাসন তো একদমই বেসিনে রাখা যাবে না। রাতের বাসন যদি মাজতে অসুবিধা হয় কোনো কারণে, তাহলে দূরে কোথাও সরিয়ে রাখুন। রান্নাঘরে বেসিনের মধ্যে জমিয়ে বাসন রাখা একদমই বাস্তুমতে অশুভ বলে মানা হয়।
এবারে চলে আসছি 6 নম্বর পয়েন্টে। রান্নাঘরে কখনোই ঝাঁটা রাখবেন না। রান্নাঘরে কখনোই ঝাঁটা রাখা উচিত না। এটা বাস্তুশাস্ত্র মতে একদমই অনুচিত কাজ। কারণ ঝাঁটা, ঝাড়ু এগুলো সবসময় লুকিয়ে রাখার কথা। সেগুলো সদর দরজার সামনেও রাখবেন না যাতে চোখের সামনে পড়ে, আর রান্নাঘরে তো একদমই না। রান্নাঘরে ময়লার কোনো বালতিও রান্নাঘরে রাখা উচিত না। মানে রান্নাঘর থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে ময়লার বালতিও কিন্তু রান্নাঘরে থাকবে না। আর যদিও বা ময়লার কোনো বালতি রান্নাঘরে যদিও বা রাখার খুব প্রয়োজন হয়, তাহলে সেটা কিন্তু লুকিয়ে রাখতে হবে যাতে চোখের সামনে না পড়ে, আর প্রতিনিয়ত সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবে একান্তই যদি রান্নাঘরে ময়লার বালতি না রাখা যায়, সেটাই কিন্তু বাস্তুশাস্ত্র মতে ভালো। এই ছিল আমার 7 নম্বর টিপস। এরপরে আসি 8 নম্বর টিপসে। রান্নাঘরে যে ছুরি, কাঁচি, বটি এই সমস্ত যে ধারালো অস্ত্র যেগুলো থাকে আর কি রান্নাঘরের জন্য, সেইগুলো কখনোই চোখের সামনে রাখা উচিত না। সেগুলো যতটা সম্ভব লুকিয়ে রাখুন যাতে চোখের সামনে এগুলো না পড়ে। এগুলো যদি চোখের সামনে পড়ে তাহলে কিন্তু সংসারের মধ্যে মানে বিবাদ, কলহ, ঝগড়াঝাটি, অশান্তি শেষ থাকবে না। এইটা বাস্তুশাস্ত্র মতে মানা হয়। আর ঠাকুর ঘরের পাশে কখনোই রান্নাঘর করা উচিত না। মানে দুটো যেন এক দেয়ালে না হয় সেটা খেয়াল রাখবেন। তবে যাদের বাড়িতে একদম নিরুপায়, কিছু করার নেই, বা পুরনো বাড়ি, সেক্ষেত্রে আলাদা। কিন্তু যতটা সম্ভব বাস্তুর মতে মেনে বাড়িঘর তৈরি করা বা সেই মতন মানে সব ব্যবস্থা করা, সেটাই বাস্তুমতে ভালো। এদিকে তো আমি মাছ ভেজে নিচ্ছি, মশলার দানিতে মশলাও তুলে রাখলাম। এরপর আসি 10 নম্বর টিপসে। গ্যাস এবং বেসিনের মাঝখানে যে জায়গাটা থাকে, সেখানে একটা যদি আমরা টবে করে, কোনো মাটি সমেত টবে করে একটা গাছ রাখতে পারি, তাহলে কিন্তু বাস্তুমতে সেটা খুবই শুভ। তার কারণ এদিকে হচ্ছে অগ্নিদেব আর ওদিকে হচ্ছে জলদেব, তার মাঝখানে ভূমিদেবকে রাখলে পরে সেটা বাস্তুমতে খুব শুভ মানা হয়। আর রান্নাঘরে অবশ্যই সকালবেলা আমরা যখন রান্না করতে আসি তখন অবশ্যই স্নান করে আসা উচিত। কিন্তু এখনকার সময় ব্যস্ত যুগ, ব্যস্ত সময়ের মধ্যে সকালবেলা স্নান টান করে আসা সম্ভব হয় না। তাই যতটা সম্ভব বাসি কাপড়টা ছেড়ে যদি আমরা রান্নাঘরে আসতে পারি, তাহলে কিন্তু সেটা বাস্তুমতে অনেকটা শুভ। কারণ মা অন্নপূর্ণার বাস যেহেতু রান্নাঘরে, তাই সেই রান্নাঘরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ করে আমরা রান্নাবান্না করি, তাহলে সেটা সংসারের জন্য মঙ্গলময় হয়ে ওঠে। আচ্ছা, 11-12 নম্বর দুটো টিপস আমি একসাথেই বলে দিলাম। এরপরে আসছি 13 নম্বর টিপসে। রান্নাঘর তার আগে বলে দিই, এদিকে আমার এই যে মাছের ঝোলটা হয়ে গেল, আর মাছের যে তেল ছিল সেই তেল দিয়ে আমি একটা বড়া ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা সব কিছুই দিয়েছি, দিয়ে বেসন দিয়ে মাছের একটা বড়া ভেজে নেব। আর এই বসে গেছি এখন রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে। কাউন্টার টপগুলো সব পরিষ্কার করে নেব, নিয়ে নিচেরগুলো পরিষ্কার করে নেব। তো এই সংক্রান্তই বলি যে রান্নাঘরকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ওই 6 মাসে 9 মাসে পরিষ্কার করলাম আর রোজ দিন যেমন তেমন একটু চললো কি চললো না, তা করলে কিন্তু হবে না। রোজ দিন অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আর তার সাথে পরিষ্কার রাখতে হবে যে আমি রোজ দিন যে রান্নাবান্নাটা করছি সেটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়। তার কারণ হচ্ছে মা অন্নপূর্ণা যদি তুষ্ট থাকেন, তিনি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু গ্রহণ করেন, তাহলে কিন্তু আমাদের সংসারের জন্য সেটা মঙ্গল, বাস্তুমতে সেটা মঙ্গল। আর তার ফলে জীবনে সুখ সমৃদ্ধি ভালো সব কিছুই নেমে আসবে। তবে এই সমস্ত করলেই যে একদম জীবনে 100% সব কিছু ইচ্ছা মতনই ভালো হয়ে যাবে তা নয়। তবে হ্যাঁ, এগুলো যদি আমরা কিছুটা মেনটেন করে চলি, তাহলে কিন্তু কিছু না কিছু ভালো ফল পেতে আমরা বাধ্য। তার কারণ সব কিছুর সাথে তো একটা রিলেটেড থাকে। তো সেই হিসাবে আমরা কিছু না কিছু ভালো ফল অবশ্যই সেটা পাবো। আর রান্নাঘরে কিন্তু ঠাকুরের ছবি রাখা যাবে না, এটাও কিন্তু বাস্তুমতে অশুভ। নতুন যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।